নমস্কার। আজ আমার স্যারকে পেয়েছি আবার, শ্রদ্ধেয় শ্রী শিবপ্রসাদ পাল মহাশয়। আজকে একটি তাল শিখে নিই। স্যার আজকে কি আটতাল শিখবো? হ্যাঁ হ্যাঁ, আজ আমরা আলোচনা করব আটতাল নিয়ে। আটতাল 20 মাত্রা, ছন্দ 8 8 4 8। আমরা যখন অঙ্কটা দিই তখন তালটাকে আমরা তাল বলে দেখাই, তারপরে উপরে যেটা দেখাই সেটা হচ্ছে কাল, সামনে আবার তাল, তারপর উপরে কাল, তারপর কোল, তারপর কাল, তার সামনে তাল, কাল। এই তালটা নিচের দিকে গেল কেন স্যার? কোনটা? এই যে হাতটা নিচের দিকে। ওটা হচ্ছে তালটা আছে, ওটা হচ্ছে কষিটাকে এরকম করে দেখানো হয়। আচ্ছা, তাহলে আমাদের কীর্তনে তাহলে কোল আছে, কাল আছে, আর কষি আছে। এই বিষয়ে আপনি আমাকে একটু বলবেন। হ্যাঁ, এটা দেখিয়ে নিন তালটা, তারপরে। আচ্ছা, তাহলে আমি কষিটা বলে দেবো। হ্যাঁ, কষিটা বলে দেন। কষিটা হচ্ছে সাধারণত আমাদের হাতটা কোথায় থাকে? কোলের সান্নিধ্যে। কোলের সান্নিধ্যে অর্থাৎ কোল থেকে বাইরে আর বাইরে থেকে কোলে, হস্ত সঞ্চালনের নামই হচ্ছে কষি। তাহলে কষি কাকে বলে না? কোল থেকে বাইরে আমাদের হাত থাকে কোলে, তার বাইরে দিয়া আর বাইরে থেকে আবার কোলের দিকে নিয়ে আসা, এই হস্ত সঞ্চালন অর্থাৎ হাত চালনার পদ্ধতিকে বলা হয় কষি। তাহলে আমরা কীর্তনে কষি আমাদের দেখানো হয়। আর থাকে কি তাল। তালও যেমন এই তাল, এটা তাল। আর একটা দেখানো হয় কাল, উপরে যেটা হাত সেটা হচ্ছে কাল বলা হয়। আর এটা হচ্ছে ফাঁক। আচ্ছা, হাতের নিচে যেটা চলে গেল, ওটা ফাঁক। হ্যাঁ, এটাকে ফাঁক বা খালি বলা হয়। হ্যাঁ, আচ্ছা। হিন্দুস্তান পদ্ধতিতে ওটা আমরা মানে কালটা কাকে বলে? তালের থেকে কালটা কাকে বলে? কাল মানে সময়, কত সময় রাখছি সেটা। আচ্ছা, 1 2, এই যে 1 থেকে 2 পর্যন্ত যাওয়া, এটাকে এইভাবে বলছে কাল বা সময়। আচ্ছা, এই সময়টাকে কাল বলছে। হ্যাঁ, কাল বলে। যেমন এবার আমরা বলছি যে অঙ্কটা দেখাচ্ছি। হ্যাঁ, অঙ্কটা দেখ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18